হ্যালো স্টুডেন্টস, এর আগের দুটো ভিডিওতে আমরা ইন্টিগ্রেশন ইনডিফিনিট ইন্টিগ্রেশনের রিহার্সাল এর অনেকগুলো অঙ্ক করেছি। পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে কভার করেছি। পার্ট 1 একটু বেসিক নিয়ে আলোচনা আছে, পার্ট 2 তে বেসিক নেই, শুধু অঙ্ক আছে। আজকে আমরা থার্ড ভিডিওতে আর 9টা অঙ্ক বাকি আছে, 9টা অঙ্ক আমরা করে ফেলার চেষ্টা করব। তার আগে আজকের অঙ্কগুলোর মধ্যে যে ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা ইউজ হবে, তার তিনটা ফর্মুলা আমি আগে দেখে নিচ্ছি একটু। এক নাম্বার, dx by a square plus x square equal to 1 by a tan inverse x by a. Number 2, dx by root over x square minus a square minus x square equal to sin inverse x by a. এবং 3 নাম্বার, cosec x এর ইন্টিগ্রেশন log of cosec x minus cot x। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। 2003 এবং 2009 এ এসেছে dx by e to the power x plus e to the power minus x। এটাকে আমরা কি করব, আমরা উপর নিচে e to the power x দিয়ে গুণ করে দেব। তাহলে e to the power x dx আর e to the power x into e to the power x equal to e to the power 2x plus 1। e to the power x into e to the power minus x কি হয়ে যায়, e to the power 0 হয়ে যায়, e to the power 0 equals to 1। এইবার এখানে লিখো let e to the power x equal to z। therefore e to the power x এর ডেরিভেটিভ e to the power x হয় e to the power x, ডান দিক থেকে একটা dx equal to dz। আর এখানে আমরা বসাতে পাচ্ছি ইন্টিগ্রেশন e to the power x dx e to the power x dx equal to dz আর e to the power x হচ্ছে z, therefore e to the power 2x equal to z স্কয়ার। তাহলে এখানে আমরা কি বসাবো, z স্কয়ার প্লাস 1। এবার এখানে দেখো আমরা একটা ফর্মুলা দেখেছিলাম শুরুতে, এইটা ইকুয়াল টু আমাদের কত হবে, tan ইনভার্স 1/1 tan ইনভার্স z প্লাস কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন c। এবার z এর মানটা আমরা বসিয়ে দেব, ইকুয়ালস টু tan ইনভার্স e to the power x plus c is the answer। এরপরে চলে যাব আমরা 2 নম্বর অঙ্কে। এটাতে আমরা দেখতে পাচ্ছি 2005 এ ছিল sin x dx by sin x plus cos x। খুব ভালো অঙ্ক। এখানে আমরা কি করব, ইকুয়ালস টু dx dx, এখানে একটা √2 কমন নিয়ে নেব এর থেকে, √2। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, sin x into 1/√2 plus cos x into 1/√2। দেখো √2 দিয়ে যদি আমরা এখানে মাল্টিপ্লাই করে দেই, আবার কিন্তু এটাই চলে আসবে sin x plus cos x। এইবার 1/√2 আমরা কি জানি, cos pi/4, এটাও 1/√2, আবার হচ্ছে sin pi/4, এটার ভ্যালু 1/√2। আমরা এইখানে বসাবো cos, পরের লাইন আমরা দেখে নিচ্ছি, এটাকে বাইরে করে দিচ্ছি 1/√2 ইন্টিগ্রেশন dx আর এইখানে আমরা বসাচ্ছি sin x into cos pi/4 plus cos x into sin pi/4। এবার এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ফর্মুলা পড়েছে sin a cos b plus cos a sin b। এটা কিসের ফর্মুলা, আমরা জানি sin a plus b ফর্মুলা। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1/√2 dx by sin a plus b। a মানে হচ্ছে x আর b হচ্ছে pi/4, তাহলে হচ্ছে x plus pi/4। ঠিক আছে, এবার সাইনটাকে যখন আমরা উপরে নিয়ে নেব 1/√2, এটা হয়ে যাবে cosec x plus pi/4 dx। এবার দেখো শুরুতে একটা ফর্মুলা বলেছিলাম, 3 নাম্বার ফর্মুলাটা cosec x এর ইন্টিগ্রেশন, সেক্ষেত্রে এটা আমাদের হয়ে যাবে 1/√2 log of cosec x plus pi/4 minus cot x plus pi/4 plus constant of integration c। এটাই আমাদের অ্যানসার। এই অঙ্কটা দেখো 2009 এ এসেছে dx by 1 plus cos x। আচ্ছা, cos x এর একটা আমরা ফর্মুলা জানি, cos x equals to এখানে 1 plus cos x
2 cos স্কয়ার x বাই 2 মাইনাস 1। এবার মাইনাস 1 তো যখন এইদিকে চলে যাবে তখন 1 প্লাস cos x ইকুয়াল টু 2 cos স্কয়ার x বাই 2। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, 2 cos স্কয়ার 2 cos স্কয়ার x বাই 2 dx। এইবার এই 2 টাকে যদি আমরা বাইরে করে দেই তাহলে এখানে কি দেখতে পাচ্ছি sec স্কয়ার x বাই 2 dx। আর sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন আমরা জানি tan x, তাহলে ইকুয়াল টু হাফ tan x বাই 2 বাই এই হাফ x এর কোএফিশিয়েন্ট যদি ভাগ হয়ে যায় প্লাস c কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, হাফ হাফ কেটে গেল ইকুয়ালস টু tan x বাই 2 প্লাস c। এই অঙ্কটা দেখো, এইটা একটু অন্য ধরনের অঙ্ক, 2009 এবং 2012 তে এসেছে, এটা আমরা একটু দেখে নেব। তার আগে cos x এর একটা ফর্মুলা ইন টার্মস অফ tan দিয়ে হয়, tan থিটা দিয়ে, সেটা আমরা একটু দেখে নেব। cos x equals to 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2। cos x equal to 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2। এরকম sin যদি হয়, sin এর ফর্মুলাটা আমি একটু লিখে নিচ্ছি এখানে। sin x এর এই ধরনের ফর্মুলাটা কি হয়, 2 tan x by 2 by 1 plus tan square x by 2। মানে এখানে cos না হয়ে sin থাকলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম, এখানে আমাদের cos আছে সুতরাং এটা লাগবে না, এটা আমি মুছে দিচ্ছি। আর এইখানে আমরা কি বসাবো, এই যে dx 5 প্লাস 4 ইনটু cos x মানে 4 ইনটু এটা, তাহলে আমাদের কি হয়ে যাবে 4 মাইনাস 4 tan square x by 2 by 1 plus tan square x by 2 ইকুয়াল টু আমাদের কি হয়ে যাচ্ছে, নিচে এটা এলসিএম টা উপরে চলে আসবে 1 প্লাস tan square x by 2 dx, আর এটার সঙ্গে 5 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হচ্ছে 5 প্লাস 5 tan square x by 2 প্লাস 4 minus 4 tan square x by 2। নেক্সট লাইনে চলে যাচ্ছি। এইটাকে আমরা পুট করতে পারি 1 plus tan square x by 2 equals to sec square x by 2 dx। কারণ আমরা জানি sec square theta minus tan square theta equal to 1, সেখান থেকে আমরা 1 plus tan square theta equal to sec square theta। আর এইখানে দেখো 5 and 4 equals to 9, আর এইখানে 5 tan square x by 2 minus 4 tan square x by 2 equal to tan square x by 2। এটা কেটে দিচ্ছি, এখানে একটু সাবস্টিটিউশন করতে হবে। লেট এই যে এইটা স্কয়ারটা বাদ দিয়ে tan x by 2 ইকুয়াল টু আমরা কনসিডার করছি z। tan x by 2 equal to z, therefore এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, sec square x by 2 into half dx equal to dz, or sec square x by 2 dx equal to 2 into dz। এই উপরে আমাদের sec square x by 2 dx, sec square x by 2 dx এর পরিবর্তে আমরা বসাতে পাচ্ছি 2 dz। আর এইখানে আমরা 3টাকে 9টাকে লিখছি 3 এর স্কয়ার প্লাস এটাকে আমরা z ধরেছি z, therefore এখানে tan স্কয়ার তাহলে z স্কয়ার। এই দুইটাকে এইখানে না লিখে দুইটাকে লিখো বাইরে, লিখো ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমাদের ফর্মুলা পড়েছে, শুরুতে আমরা ফর্মুলা দেখে নিয়েছিলাম a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়ালস টু 2 into 1 by a মানে 1 by 3 tan inverse x by a here z by 3 plus constant of integration c। এবার z এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 by 3 tan inverse 1 by 3 z মানে হচ্ছে tan x by 2 plus c। this is answer। খুব ভালো অঙ্ক এটা। আর এর পাশাপাশি দেখবে বই আরো কয়েকটা অঙ্ক আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে, তাহলে সুবিধা হবে।
এই অঙ্কটা দেখো 2008-এ এসেছিল। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় শর্ট কোশ্চেন, কিন্তু বড় কোশ্চেন এসেছিল। এটা একবারে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, আর কিছুই নেই, সাইন ইনভার্স এর ফর্মুলা। দিস ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x বাই a। আর a মানে এখানে আমরা 3 এর স্কয়ার লিখব, 9 আছে 3 এর স্কয়ার, তাহলে এখানে আমাদের x বাই 3 প্লাস কনস্ট্যান্ট, c ইকুয়াল টু কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এইটা এক লাইনের অঙ্ক, দেখো এটাই পরীক্ষায় এসেছিল 5 মার্কস এর জন্য। এটা দেখো ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার x মাইনাস 2 3 মাইনাস x 2012 তে এসেছে, 2012। এই অঙ্কটা আমরা কি করব, ইকুয়ালস টু এটা ভেতরে যদি মাল্টিপ্লাই করে দাও ভেতরে, তাহলে আমাদের কি আসবে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 3x x মাইনাস x স্কয়ার মাইনাস 6 আর হচ্ছে প্লাস কত 2x, তাহলে ইকুয়ালস টু আমাদের হয়ে গেল dx রুট ওভার এখানে যদি একটা মাইনাস কমন নাও তাহলে মাইনাস x স্কয়ার 2x and 3x মাইনাস 5x মাইনাস 5x এর জন্য মাইনাস কমন নিয়ে নিয়েছি। আচ্ছা এই 6টাকে এইদিকে রাখো, 6টাকে আমরা এই দিকেই রাখলাম। এবার কি করব, এখানে এটাকে মুছে দাও, ইন্টিগ্রেশন dx by মাইনাস, এইখানে আমাদের একটু a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলা পড়ে, এইভাবে আমরা একটু সাজানোর চেষ্টা করব। তাহলে x স্কয়ার মাইনাস 2a হচ্ছে x, বাট এখানে আছে হচ্ছে 5x, তাহলে এখানে আমরা দিয়ে দেব 5/2, মানে 2 2 কেটে যাবে, এখানে 5x হয়ে গেল মাইনাস 5x মাইনাস 5x। তাহলে এখানে আমরা x টা কি নিলাম, বা ফর্মুলা মেলানোর জন্য এখানে আমাকে দিতে হবে 25/4, মানে a স্কয়ার মাইনাস 2ab, এটা b স্কয়ার 25/4। আচ্ছা এইটা, তাহলে এইখানে এটা আমি x টা নিয়েছি কত, এখানে সামনে মাইনাস আছে, মাইনাস 25/4টা x টা নিয়েছি, তাহলে ব্যালেন্স করার জন্য দিতে হবে 25/4। আর এইখানে একটা দেখো মাইনাস 6 ছিল, এই যে মাইনাস 6টা এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, এটা মিটিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন dx রুট ওভার, এবার এটা যেহেতু পজিটিভ এটাকে হিসাব করে আগে লেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 6 24 1/4, 4 6 24 25 বিয়োগ 24 ইকুয়াল টু 1/4, আর এখানে হচ্ছে মাইনাস x মাইনাস 5/2 হোল স্কয়ার, 5/2 হোল স্কয়ার, আর এইটাকে 1/4 টাকে আমরা লিখবো হাফ তার হোল স্কয়ার। এইবার এখানে sin ইনভার্স x এর ফর্মুলা পড়েছে, ইকুয়ালস টু আমাদের জানি sin ইনভার্স, এটা হচ্ছে sin ইনভার্স, এটা হচ্ছে x মানে x মাইনাস 5/2 বাই a মানে কত, a মানে হচ্ছে হাফ, প্লাস c ইজ এ কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এটাকে একটু সিম্পলিফাই করো, 2 দিয়ে উপর নিচে গুণ করে দাও, তাহলে আমাদের হয়ে যাচ্ছে sin ইনভার্স 2x মাইনাস 5, sin ইনভার্স 2 দিয়ে গুণ করে দিলে 2x, 2 কেটে যাবে 2x 5 প্লাস c। দিস ইজ आंसर। খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা আমরা দেখব, দেখো সবগুলোই কিন্তু আলাদা আলাদা ধরনের অঙ্ক আসছে, আমরা একটা অঙ্ক দেখে কিন্তু সিমিলার অনেকগুলো অঙ্ক করতে পারবো, এরকম না যে এখানে একই অঙ্ক বা একই ধরনের অঙ্ক আলোচনা হচ্ছে। দেখো এটা আবার নতুন টাইপের অঙ্ক, এটাকে আমরা কি করব, 2011-তে এসেছিল, আমরা কি করব উপরে যেটা আছে সেটাতেই উপরে নিচে গুণ করে দেব, তাহলে কি হয়ে যাবে, উপরে রুটটা উঠে যাবে, অর্থাৎ 2 + x, আর নিচে 2 - x ইনটু 2 + x, মানে a + b ইনটু a - b, সেক্ষেত্রে হচ্ছে 4 - x², কিন্তু রুটটা কিন্তু থেকেই যাচ্ছে, কিন্তু উপরে রুটটা উঠে গেছে, dx dx। এইবার এইটাকে যদি আমরা সেপারেট করে দেই 2 বাই এটা x বাই এটা, তাহলে এখানে আমাদের দুটো ইন্টিগ্রেশন হয়ে যাবে, 2 বাই রুট ওভার 4 - x² dx, আর প্লাস ইন্টিগ্রেশন এখানে হচ্ছে x dx বাই রুট ওভার 4 - x², 4 - x², দুটো ইন্টিগ্রেশন হয়ে গেল একটা থেকে। তবে এইটা তো খুব সহজ, ফর্মুলা পড়ে গেছে, 2 বাইরে চলে আসবে, sin ইনভার্স এর ফর্মুলা, মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 বাইরে চলে আসছে, sin ইনভার্স x বাই a, এর 4 কে আমরা লিখতে পারি 2 এর স্কয়ার, ভেবে নাও তাহলেই হবে, তাহলে x বাই a x বাই 2, ফার্স্ট পার্টটা কমপ্লিট, প্লাস সেকেন্ড পার্ট
সেকেন্ড পার্টের জন্য আমরা কি করব, একটু সাবস্টিটিউট করতে হবে। এই যে ভেতরে যেটা আছে 4 x স্কয়ার, লেট 4 x স্কয়ার ইকুয়াল টু z স্কয়ার, এখানে একটু লিখে দাও ফর সেকেন্ড পার্ট, ফর সেকেন্ড পার্ট, কারণ এখানে এটা ফার্স্ট পার্ট এটা সেকেন্ড পার্ট, এখানে আমরা ধরিনি, এটার জন্য আমরা সাবস্টিটিউট করব, এজন্য ফর সেকেন্ড পার্ট। আচ্ছা, তাহলে এইখানে যখন আমরা ডেরিভেটিভ করব, 4 এর ডেরিভেটিভ 0 মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ 2x, ওই দিক থেকে একটা dx আসবে ইকুয়াল টু 2z dz, তাহলে এই 2 চলে গেল, তাহলে আমরা পাচ্ছি x dx মাইনাস 2 দিকে নিয়ে নাও ইকুয়াল টু মাইনাস z dz। তাহলে এই যে x dx, এটার পরিবর্তে আমরা কি বসাবো, মাইনাস z dz বাই, এটাকে তো আমরা z স্কয়ার ধরে নিয়েছি, তাহলে রুট আছে, তাহলে শুধু কি হয়ে যাবে, শুধু z, z কেটে গেল, z কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে থাকলো, ইকুয়ালস টু, এই এটা তো হয়ে গেছে 2 sin ইনভার্স x বাই 2 প্লাস এই মাইনাসটা এখানে মাইনাস হয়ে গেল, মাইনাস z কেটে গেল, শুধু dz, শুধু dz, ইন্টিগ্রেশন dz ইকুয়াল টু z, ইন্টিগ্রেশন dz মানে হচ্ছে z, আর z মানে কত, z মানে হচ্ছে এখানে z স্কয়ার, এটা লিখো একবার, z প্লাস c কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, আর নেক্সট লাইনে z এর ভ্যালুটা বসিয়ে দাও 2 sin ইনভার্স x বাই 2, z মানে হচ্ছে রুট ওভার 4 মাইনাস x স্কয়ার প্লাস c, দিস ইজ আনসার। খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা পার্শিয়াল ফ্র্যাকশনের চ্যাপ্টারে আছে, ওই নিয়মেও করা যায়, মানে এই দুটোকে সেপারেট করব, এইভাবে যদি আমরা করে নেই, এটাকে শুরুতে i ধরে নাও, লেট i ইকুয়ালস টু দিস, নাও লেট এই যে এই পোরশনটা x minus 1 by x plus 2 x minus 3, এগুলোকে কিভাবে সেপারেট করতে হয় আমরা আগের সেমিস্টারেও দেখেছি। কি করব, ইকুয়ালস টু a by x plus 2 plus b by x minus 3, তাহলে এটাকে আমরা যদি আবার একসঙ্গে করি, x plus 2 x minus 3, উপরে কি হবে, a into x minus 3 প্লাস b into x plus 2। এবার দেখো এটার নিচে এটা, এটার নিচে সেম, এটার উপরে এটা, এটার উপরে এটা, therefore আমরা লিখতে পারি therefore a into x minus 3 plus b into x plus 2 equal to x minus 1, equal to x minus 1, আর ইকুয়াল হবে equal to x minus 1। এখানে আমরা x এর ভ্যালু, এটাকে আইডেন্টিটি বলা হয়, x এর ভ্যালু আমরা ইচ্ছামতো বসাতে পারবো, putting দেখো putting x equal to যদি আমরা -2 বসাই, তাহলে এখানে -2 +2 এটা ভ্যানিশ হয়ে যাবে, x equal to -2 বসালাম, we get -2 বসিয়েছি, তাহলে এখানে -2 আর -3 মানে -5, তারপর -5 মানে -5a -5a ইকুয়াল টু, এখানে -2 বসিয়েছি, দ্যাট মিন্স -3, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু আমাদের হয়ে গেল 3/5, এইখানে দেখো আমরা এটা পেয়ে গেলাম, a ইকুয়াল টু 3/5। আবার আমরা বসাবো, এইবার আমরা বসাবো x ইকুয়াল টু, এবার এটাকে ভ্যানিশ করে x ইকুয়াল টু 3 বসাও, x ইকুয়াল টু 3 বসালে আমরা কি পাবো, এটা পুরোটা ভ্যানিশ হয়ে গেল, এখানে 3 আর 2 5b, এখানে 3 বসাও, 3 1 মানে 2, তাহলে আমরা b পেলাম 2/5, b কত পেলাম, b হচ্ছে 2/5, এগুলো লাগবে না। তাহলে দেখো এইটাকে আমরা দুটো পার্টে ভাগ করে দিতে পারি। এবার ইন্টিগ্রেশনে চলে আসো, আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে এইটাই যদি হয়, এখানে একটা dx থাকবে, তাহলে আমাদের এটাকে আমরা লিখতে পারি এইটা dx প্লাস এটা ইনটু dx, একবার হয়ে গেল, ইকুয়ালস টু 3/5 log x plus 2 প্লাস এখানে 2/5 log x minus 3 প্লাস একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এটা আমরা এই ধরনের অঙ্কগুলো আমরা ওই পার্শিয়াল ফ্র্যাকশন চ্যাপ্টারে পেয়ে যাব। এই অঙ্কটা দেখো কিছুটা আগের মতোই, আগের অঙ্কটাতে উপরে x minus 1 ছিল, সেটা নেই, তবে এইখানে হোল স্কয়ার। এইবার এইটা পার্শিয়াল ফ্র্যাকশনে আমরা দেখেছি উপরে যখন হোল স্কয়ার থাকে তখন আমাদের কি করতে হয়,
আমরা এটাকে ধরবো, এটাকে i কনসিডার করে নাও। এইবার এই যে এইটা x মাইনাস 1 হোল স্কয়ার আর x মাইনাস 2 ইকুয়ালস টু, যখন স্কয়ার থাকে তখন আমাদের দুবার নিতে হয় a বাই প্লাস b বাই, এইটার জন্য দুবার, এটার জন্য একবার, প্লাস c বাই। আচ্ছা, এখানে হোল স্কয়ার আছে, প্রথমে আমরা হোল স্কয়ার সহ নেব, দ্বিতীয়বার হোল স্কয়ার ছাড়া নেব, আর এইটা c এর নিচে হচ্ছে x মাইনাস 2। এইবার এটাকে যখন আমরা এলসিএম করব, নিচে তো এটাই আসবে x মাইনাস 1 হোল স্কয়ার আর x মাইনাস 2, a দিয়ে এটাতে ডিভাইড করলে এটা চলে যাচ্ছে, তার মানে a ইনটু x মাইনাস 2 প্লাস b ইনটু কত হবে x মাইনাস 1 ইনটু x মাইনাস 2 প্লাস c ইনটু x মাইনাস 1 হোল স্কয়ার। আমরা যখন কম্পেয়ার করব, এই যে 1 ইকুয়াল টু এই উপরের ওটাটা কম্পেয়ার করব যখন আমরা, তখন কি করব, এইদিকে 1 আর এটা আমি এইখানেই কম্পেয়ার করছি, এটা মিটিয়ে দিলাম, এইটা ইকুয়ালস টু আমরা কম্পেয়ার করতে পারি 1 1 1 ইকুয়ালস টু এটা। এইখানে x এর ভ্যালু আমরা প্রথমে বসাবো, পুটিং x ইকুয়াল টু, দেখো এই দিক থেকে আমরা আসি, x এর ভ্যালু যদি 1 বসাই তাহলে এটা ভ্যানিশ হয়ে যাবে, এইখানে x 1 থাকার জন্য এটাও ভ্যানিশ হয়ে যাবে, আর এইখানে যদি 1 বসাই তাহলে 1 2 দ্যাট মিন্স মাইনাস a। তাহলে আমরা কি পেলাম, এখানে যদি আমরা x এর ভ্যালু 1 বসাই তাহলে a পাবো কত, a ইকুয়ালস টু পেলাম -1। আবার পুটিং x ইকুয়াল টু, এবার এটাকে ভ্যানিশ করো, তাহলে এখানে 2 বসাও, 2 বসালে এটা ভ্যানিশ হয়ে গেল, এটাও ভ্যানিশ হয়ে গেল, এই যে x 2, এইখানে 2 বসালে 2 1 মানে 1 1 এর স্কয়ার 1, অনলি c ইকুয়াল টু 1, তাহলে c ইকুয়ালস টু 1। তাহলে আমরা x ইকুয়াল টু 1 বসিয়ে a পেলাম -1 এবং x ইকুয়াল টু 2 বসিয়ে c পেলাম -1। আর অন্য কোনো নাম্বার বসালে কিন্তু ভ্যানিশ করবে না, সেক্ষেত্রে তুমি অন্য যে কোনো একটা বসাতে পারো। পুটিং দেখো, পুটিং যে কোনো অন্য 1 2 বাদ দিয়ে বাকি কিছু বসাতে পারো, বা x ইকুয়াল টু 0 বসাও, x ইকুয়াল টু 0 বসালে কত হবে, এখানে হচ্ছে -2a, যেহেতু এটা 0 -2a প্লাস এখানে 0 বসিয়েছি, -1 ইনটু -2 2, তাহলে হচ্ছে 2b, এখানে 0 1 এর স্কয়ার 1 প্লাস c ইকুয়ালস টু 1 1। এর মধ্যে আমরা a এবং c জানি, a কত -1, তার মানে আমরা এখানে 2 পেয়ে যাচ্ছি, আর প্লাস 2 b, আর c ইকুয়ালস টু 1 তাহলে 1 1 চলে গেল, এখান থেকে আমরা b পেলাম, b ইকুয়ালস টু কত -1, b ইকুয়ালস টু আমরা পেলাম -1। এইবার আমরা যদি অঙ্কে চলে আসি, আমাদের ইন্টিগ্রেশন, এই যে এইটা ইন্টিগ্রেশন দিস dx, a কত, a হচ্ছে -1, তাহলে এখানে -1 পুট করে দাও, b কত, b is also -1, এখানে 1 দিয়ে দাও, এটাকে মাইনাস করো, আর c কত, c ইকুয়ালস টু 1। আমরা ভ্যালু তিনটা বের করে ফেলেছি, এগুলো লাগবে না। আচ্ছা, এবার এইখানে ইন্টিগ্রেশন দিয়ে দাও, ইন্টিগ্রেশন dx আর আমাদের এটা হয়ে যাচ্ছে 1 বাই x minus 1, আর এদিকে হচ্ছে মাইনাস log of x minus 1 plus log of x minus 2 plus constant of integration। দেখো এটা যদি না বুঝতে পারো, এটা হচ্ছে 1 বাই x স্কয়ার সাথে কম্পেয়ার করো, 1 বাই x স্কয়ার, এখানে মানে হচ্ছে x to the power -2 dx equals to x to the power -2 plus 1 by -2 plus 1 equals to -1 by x, আর এখানে আমরা এটাকে x করতে পারি। আমাদের ইয়ার সলভ, ইনডেফিনিট ইন্টিগ্রেশনের ইয়ার সলভ এখানেই শেষ হলো। তোমাদের এই অঙ্কগুলোতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমরা কমেন্টে লিখবে কত নাম্বার অঙ্কে কোন লাইনে অসুবিধা, সেক্ষেত্রে আমি রিপ্লাই দিয়ে দেবো। আর এরপরে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনে চলে যাব, ইনডেফিনিট ইন্টিগ্রেশন এই পর্যন্ত, ডেফিনিট ইন্টিগ্রেশনে চলে যাব, আর অন্যান্য
ভিডিওর জন্য চোখ রাখো, পেয়ে যাবে সময় মতো। ওকে, থ্যাংক ইউ।